আজ 28শে ডিসেম্বর। আজকে আমাদের রাই দিদির হ্যাপি বার্থডে। তাই ভিডিওর প্রথমেই রাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি খুব ভালো থাকো রাই, আর অনেক বড় হও, নিজের মনের সব ইচ্ছা পূরণ করতে পারো যেন। আর এই রাই আর পাকুমের এই দিদি বোনের বন্ধুত্বের সম্পর্ক যেন সারাটা জীবন এরকম থাকে, তোমাদের ভালোবাসা। চলো আজকে সকালটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছ সকাল সকাল আজকে পাকুম উঠে পড়েছেন। ওনার আজকে সকালে একদমই ঘুমানোর কোনো ইচ্ছা নেই, তাই আমি ওকে কডের একটা জামার প্যান্ট পরিয়ে টুপি পরিয়ে বাইরে আনলাম। তো আনার পরে এবার তো চিন্তা করছি যে কি করব ওকে নিয়ে, কারণ এখন আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, জলখাবার করতে হবে। তো মনিকে বললাম যে তুমি ওকে নিয়ে একটুখানি ছাদে যাও। ও জেনারেলি অন্যান্য দিনও মোটামুটি 7টা সাড়ে 7টায় উঠে পড়ে, কিন্তু আবার ওকে আমি ঘুমটুম পাড়িয়ে একদম 9টার দিকে আমি উঠি। কিন্তু আজকে আমি তো শুয়েই আছি, ও আর ঘুমোলোই না জানো, মানে বাধ্য হলাম ওকে নিয়ে উঠে বেরিয়ে আসতে, এই আর কি। মনি পাকুমকে নিয়ে একটু ছাদের দিকে গেল, বললাম একটু ওকে ছাদ থেকে ঘুরিয়ে আনো, তারপরে দেখি ওকে কি খাওয়ানো যায়। এমনিও তোর খাওয়া দাওয়ার ইচ্ছা চলে গেছে, তোমরা তো সেটা জানোই। আর ওই আমাদের দিদি যিনি ঘরটারগুলো পরিষ্কার করে দিচ্ছেন। চলো আমি তাড়াতাড়ি করে বাসনটা গুছিয়ে নিয়ে আজকে তো শনিবার, আজকে করব রুটি আর আলু সয়াবিনের তরকারি। এখানে আমার রুটি আর আলু সয়াবিনের তরকারি করা কমপ্লিট, আর আরেকদিকে বসিয়ে দিয়েছি চা। তো শ্বশুরমশাই তো এসে গেছেন, উনি ফ্রেশ হতে গেছেন, তাই আগে মনিকে দিয়ে দিলাম জলখাবার। এখানে পাকুম কিচ্ছু খাবে না ছাদ থেকে নেমে, ও খাবে শুধু চিনি, তাই বাটি করে একটুখানি চিনি দেওয়া হয়েছে। চিনি না দিলে মাথা খারাপ করে দিচ্ছে জানো। এইবারে তোমার সামনের ওই আমাদের জমিটাতে গরু এসেছে, সে দেখতে পেয়ে তো একদম নাছোড়বান্দা, বাবাকে কোলে নিতেই হবে। তো এখন সৈকত নিয়ে ওনাকে গরু দেখাচ্ছে। দেখতে পাচ্ছিস না তুই? হ্যাঁ মা। কি ওখানে কি? সৈকতকে কোলে নিয়ে ঘোরাতে ঘোরাতে হঠাৎ করেই দেখি মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ওকে শুয়ে দিয়ে আমি ভাবলাম স্নানটা সেরে আসি। আমি স্নান করে এসে রান্নাঘরে গিয়ে ভাত আর ডাল আমার বসানো কমপ্লিট। তো মনিকে বললাম যে তুমি একটু ভাতটা আজকে দেখে নামিয়ে দিও, ডাল আর ভাজাটা আমি করে দিয়েছি। তারপরে পাকুমকে তুললাম, আর কত বেলায় ওঠাবো বলো, 1টা বেজে গেছে। ওকে তুলে ওকে আপেল সিদ্ধটা দিলাম, দিয়ে আপেলটা খাওয়ানোর পরে ওকে একটা কমলা লেবু নিয়ে ছাদে এসেছি। এবার ছাদে এসে দেখি ওই তোমার আমাদের ইলেকট্রিকের একটা তার ছিল, সেটা খুলে গেছে। তো সৈকত এসে ওটাকে আবার জোড়া লাগিয়ে ঠিক করছে। তো ওইটাই ও একবার নিচে একবার ওপরে করছে, ওটা খুলে গেলে তো মুশকিল, সেই কারণে। তো এখন নিচে এসে পাকুমকে স্নান করিয়েছি। এখন দেখো বাবা মেয়ের এখন টিপ পরানো নিয়ে চলছে, আদুরে এক সময়। দেখি পাকুম, দাঁড়া 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 দাঁড়া। সৈকত ইটসেলফ সবার ক্ষেত্রেই প্রচণ্ড পরিমাণে কেয়ারিং একটা পার্সন, কিন্তু
যখন মেয়ে সন্তান হয় সেটা বাবার কাছে প্রচণ্ডই প্রিয় হয়, যেরকম আমার কাছেও আমার বাবা প্রচণ্ড কাছের, প্রচণ্ড প্রিয়। মাকেও আমি প্রচণ্ডই ভালোবাসতাম, কিন্তু স্টিল কোথাও গিয়ে সেই বাবা একটা আলাদা জায়গা, আর বাবার চোখেও আমি অন্যরকম। তো এটা সৈকত আর পাকুমের মধ্যেও আমি দেখি এই বন্ডিংটা। তো ওরা ওখানে, ওদের তো চলছে, আমি রান্নাঘরে এলাম। ভাত হয়ে গেছে, আজকে হচ্ছে আলু ফুলকপির তরকারি, এখানে ট্যাংরা মাছের ঝোল, যেটা আমি আর সৈকত খাবো কারণ আজকে স্যাটারডে, শ্বশুর শাশুড়ির নিরামিষ। আর এটা হচ্ছে তোমার ডাল আর মেয়ের শিঙি মাছের ঝোল। আর ডালের সাথে খাওয়ার জন্য শ্বশুরের জন্য হয়েছে বেগুন ভাজা, আর আমাদের জন্য আমি ভাতে দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ। এই হচ্ছে আজকের মেনু। এখন যাব মেয়েকে খাওয়াতে। তো খাওয়ানো দাওয়ানোর পরে রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়েছি। আজকে তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সব ধীরে ধীরে তোমরা ব্লগের মাধ্যমেই জানতে পেরে যাবে। সব তো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এসে গেছি একটু শপিং করতে। কী শপিং করবো বা কী শপিং করলাম সেটা দেখে তোমাদেরকে আমি পরে জানাবো। কিন্তু এইটুকু বলতে পারি যে কাউন্টডাউন ইজ বিগেন, একটা বড় এবং একটা স্পেশাল ডে ইটস কামিং, যেটা আমাদের কাছে ভীষণ 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 স্পেশাল আর কি। তো ওপরে কিডস সেকশনে চলে এসেছি, দেখা যাক কি কেনা যায়। কেনাকাটা আমার কমপ্লিট, যেরম ভেবে এসেছিলাম সব কেনা আমার হয়ে গেছে। বাড়ি চলে এসেছি। এবার ব্যাপারটা হচ্ছে পাকুকে লুকিয়ে আমি বেরিয়েছিলাম, বাইরে ঠান্ডা, ওকে নিয়ে বেরোতে গেলে আবার সোয়েটার মোজা সব পরাতে হবে। তো উনি এখন প্রচন্ড রেগে গেছেন আমার উপরে, কাছে ডাকতে চাইলেও আসছে না। তো এখন মানমঞ্জন চলছে। সব কিছু সাজানোর জিনিসপত্র আমি রেডি করছি, টুকটাক জিনিস কিনে আনাও হয়ে গেছে। কি করছি, কেন সাজাচ্ছি, খুব এক্সাইটেড তোমাদের জানানোর জন্য। আমার গলার আওয়াজেই তোমরা বুঝতে পারছো। কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা, সেই দিনটা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো আজকের ব্লগটা কিন্তু এই সাসপেন্স নিয়ে এখানেই শেষ করলাম। কি আছে সাসপেন্সটা সেটা জানার জন্য নেক্সট ব্লগে তোমাদের ডেফিনেটলি চোখ রাখতে হবে। ততক্ষণ ভালো থেকো। যদি ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তোমরাও ভালো থেকো, টাটা।